নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা অনেকেই কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2024-এর রেজাল্ট এবং মাঠের জন্য অধীর আগ্রহে বসে আছো। তা তোমাদের কিছু ইনফরমেশন আজকে দিতে চাই। দেখো, তোমাদের ভোটের পর কিন্তু কলকাতা পুলিশের নিয়োগটা হবে, আমি সরাসরি এটা তোমাদের বলে দিচ্ছি। কারণ ডব্লিউবি কনস্টেবলের নিয়োগটা তোমাদের ভোটের আগে হবে এবং ভোটের পরে তোমাদের কলকাতা পুলিশের নিয়োগ হবে। সেই কারণে তোমাদের কলকাতা পুলিশের রিক্রুটমেন্টটাকে একটুখানি ডিলে করা হচ্ছে। তোমাদের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকের পর থেকে তোমাদের পিইটি পিএমটি হবে এবং তার আগে তোমরা রিভাইজ অ্যান্সার কি আর তোমরা তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পাবে। আর একটা কথা মাথায় রাখো, কিছুদিন আগে কিছুজন ডেপুটেশন দিতে পিআরবিতে গেছিলো, সেখানে এটা হয়তো স্পষ্ট তারা জানিয়েছে, এটা আমি শিওর বলছি না, জাস্ট আমি জানাচ্ছি, ইনফরমেশনটা পেলাম তাই, যে যারা ডব্লিউপি কনস্টেবলে জয়েন হবে তাদেরকে হয়তো কলকাতা পুলিশে জন্য ছাড়বে না। ঠিক আছে, অর্থাৎ মানে ট্রেনিং থাকা অবস্থায় যদি কলকাতা পুলিশের কোনো কিছু পড়ে, কারণ স্বাভাবিকভাবেই পড়বে, কারণ তোমাদের ডব্লিউপি জয়েনিং ফেব্রুয়ারি মাসের একদম লাস্টের দিকেই দিয়ে দেবে। তা সেক্ষেত্রে তোমাদের কলকাতা পুলিশ যারা পাশ করে আছো কিন্তু মানে পাশ করবে ভাবছো, কিন্তু ডব্লিউপিতে কোনোভাবে তোমরা বাদ গেছো, তোমরা ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে মানে খুবই ভালো করে তোমরা প্রিপারেশন নাও, মাঠ প্র্যাকটিস করো। এইটুকুই তোমাদের বলবো। যদি একটু লেট হয় রিক্রুটমেন্ট, সেটা তোমাদের পক্ষে কিন্তু লাভ হবে, একটা কথা মাথায় রেখো। আর তোমরা যদি আমার কলকাতা পুলিশের মেনের ব্যাচে যুক্ত হতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে দিতে পারো। ধন্যবাদ।